এই এক্সট্রা একটা অ্যাফেয়ার, যেটাকে আমরা পরকীয়া বলছি, এই সেই ছবিগুলো। এটা আমি দেখানোর মতো জিনিস, আপনাদেরকে আমি শুধু দেখালাম, ঠিক আছে? এবং তাদের একটা কথা বলা হয়, তার বাবা, তার ফ্যামিলি, তার ভাই একটা কথায় বলে এগুলো নাকি বানানো যায়, এগুলো বানানো যায়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে নিয়ে বসার সময় সিডিআর নিয়েও তাদের সামনে আমি বসি। সিডিআর নিয়ে বসার পর আমার সাবেক শ্বশুর একটি কথাই বলে যে এগুলো বানানো যায়। সেই মুহূর্তে তার ভাইকে বলেছিলাম, আপনাদের অনেক লোক আছে, এটা চ্যালেঞ্জ করেন। আমি বজলুল আহমেদ সাগর, পেশা একজন শিক্ষক। আমার রাজশাহী শহরে ৩-৪টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি মানুষ গড়ার কারিগর। আমার সাবেক স্ত্রী, তার নাম মাহবুবা খাতুন নীলা, ডাকনাম নীলা নামে আমরা সবাই পরিচিত বেশি, এবং উপশহরে তিনি থাকেন। আমার সাবেক শ্বশুর বজলুর রহমান এবং শাশুড়ি হচ্ছে চম্পা রহমান, এবং প্রত্যেকটা মামলার যিনি সাক্ষী তার ভাই, বাবা এবং বোন, এরা ফ্যামিলিগত বাইরে কেউ নাই। আমি ২০২৩ সাল থেকে আজ অবধি পর্যন্ত ৮ থেকে ৯টি মামলার আসামি। প্রত্যেকটা মামলার বাদী উনি, এবং প্রত্যেকটা মামলার সাক্ষী হচ্ছে তার ৩ জনই, কখনো বাবা, কখনো বোন, কখনো ভাই, কখনো মা। আমার প্রথম যখন র্যাব কর্তৃক আমাকে কর্ডন করা হয়, ধরা হয়, সেটার পিছনে রহস্যজনক কিছু কাহিনী আছে। আমি ভীত থাকা অবস্থায় এই ভদ্র মহিলা যখন বলেছিল যে এটা ষড়যন্ত্রভাবে ভাসানো হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতে যে নোটিশ করা হয়েছিল রহস্যজনক কারণে, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আমি চাই এটার পিছনে 100% এই ভদ্র মহিলার যোগসাথী আছে, এবং তার সঙ্গে তার এক ফ্রেন্ড, তিনি র্যাবের সোর্স, তার সঙ্গে তার গভীর একটি সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণেই, আমাকে আলাদা করার কারণেই এবং আমাকে জেলে রাখার কারণেই, তারা সুন্দরভাবে জিনিসগুলো করার কারণে আজকে আমাকে এই অবস্থা করে রেখেছে। এবং বের হওয়ার পরে ঠিক ১০ দিনের মাথায় পর্যায়ক্রমে তারা এই মামলাগুলো করতেই আছে, যেগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যামূলক। আসলে এটা তো র্যাব ধরেছে, র্যাবই তো বলতে পারবে। ওনার সঙ্গে আপনার কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ৬ মাস হলো ডিভোর্স হয়ে কারণ গেছে। কি ডিভোর্সের? ডিভোর্সের কারণ যে এই যে আমি মামলা করেছি, নারী নির্যাতন মামলা করেছি, মারধর করে, বাবার টাকাটা কবে মামলাটা করেছিলেন? মানে আপনার ফোন না করার আগে? না, এটা মামলা করেছিলাম উনি জেল থেকে যখন বেরিয়ে এসে আমার পুরো টর্চারিং করছিলেন। হচ্ছে 25শে মে। কি বিষয়ে টর্চার করতে? যৌতুকের বিষয়। আমার বাবা কি আমার এত টাকা খরচ হয়েছে, তোর বাবাকে বল, হ্যাঁ আমাকে যেন আরো 10 লাখ টাকা দেয়, এত টাকা খরচ করেছিস। রাতুলের সাথে পরিচয় কি আপনার স্বামী অ্যারেস্টের পরে আর তারও আগে? না, অ্যারেস্টের পরে। আমাকে যে এভাবে সমাজের মাধ্যমে প্রতিপন্ন হলো, আমার যে একটা মান সম্মান ক্ষুণ্ণ হলো, আমি চাই এটা সুষ্ঠু একটা ব্যবস্থা হোক রাজীব আলীর বিরুদ্ধে। কিন্তু আমাকে যখন সে পার্টনার হিসেবে নেয়নি, পরে দেখতে পাই যে সে আমার সাথে এগুলো সব বিষয়ে প্রতারণা করেছে, কোনো বিষয়ে আমার সাথে পার্টনারশিপে নাই। আমি তখন তার কাছে মানে সেগুলো ফেরত চাইতে গেলে দ্বন্দ্বটা সেখানেই আমার বাধে। পরে আমি সেই বিষয়ে গত জানুয়ারির 20 তারিখে আমি থানায় তার নামে একটা অভিযোগ করি। অভিযোগ করার প্রথমে এডিসির কাছে যাই। এডিসি স্যার বললেন যে এটা তো হচ্ছে একটা প্রতারণার মামলা, আর সে আমাকে ভয় দেখাচ্ছিল যে আমার একটা হচ্ছে ভিডিও ফুটেজ আছে, মানে ব্ল্যাকমেল করছিল এক কথায়। আসলে আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ করেছেন মোহাম্মদ মাহবুবা খাতুন নীলা, তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত। আসলে আমি এই সাগর ভাইয়ের জন্য কাজ করার সময় আমি বিষয়গুলো অনেকটা এগিয়ে গেছিলাম, যে কাজের বিনিময়ে যে সাগর ভাইকে ফাঁসানো হয়েছে, এই জিনিসটা জানার কারণে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে। আর ইভেন আমি তার বিরুদ্ধে নিউজ করার কারণে এইসব অভিযোগ নিয়ে, আর প্রকাশকালের ইনভয়েস সম্পূর্ণ আমার নামে আছে, আর আমার গাড়িও আমার নামে আছে, আমার বাড়িও আমার নামে আছে, আমার সবই আমার নামে। আসলে তার বাবা কি করে? তার বাবা একজন রেলের ৩য় শ্রেণীর কর্মচারী, মানে ড্রাইভার। কাউকে ছোট করে কথা বলতে হয় না। তাহলে আমাকে দিল হচ্ছে ২২ লক্ষ টাকার অভিযোগ, আর 22 ভরি গয়না। তারপরে দিল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যেটা পরবর্তীতে তদন্তে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরে দিল হচ্ছে আপনাদের সামনে 40 লক্ষ টাকা। তাহলে তার বাবার কত টাকা? সাগর ভাইয়ের নামে দিয়েছে 40 লাখ টাকা, পিয়ার নামে দিয়েছে 1 লক্ষ টাকা, পারবে সাগর ভাই ম্যানেজার। হাবিব স্যারের নামে দিয়েছে যে 22,000 টাকা। তাহলে তো কোটি পার হয়ে যাচ্ছে ভাই। তাহলে কত টাকা তার?
সে একজন প্রতারক এবং প্রফেশনাল। আর তারপরেও গতকালকে বলে থানা আমার নামে একটি জিডি করেছে যে আমি তার ভয়েস ছেড়েছি তাই। সেই যে ভয়েস আপনারা শুনবেন, সে আমাকে ফাঁসানোর জন্য কি চক্রান্ত করছে একজন মানে পরামর্শদাতা আছে তমাল দাস, তাকে সে 12 লক্ষ টাকা দিয়েছে। তার চেক ডিজনের চেক আমার কাছে আছে এই মতো। সে টাকাটা তারা পরিকল্পনা করেছে যে এইভাবে আমাকে মামলায় ফাঁসিয়ে আমার বাবার কাছে আদায় করবে। আমার বাবা ল্যান্ড প্রপার্টি কি আছে সেটা মানুষই জানে, এবং আমার বাবা কি করে তারপরে তার একটা নিজস্ব বাসা নাই। আর তারপরেও গত 7 মাসের ঘটনাকে আমাকে আসামি করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, সে তালাক দেওয়ার পর সে বাসায় কি করছিল? অভিযোগ তো সাগর মায়ের করার কথা, সেটা সে তো বাসায় অবৈধভাবে অবস্থান করছিল। একের পর এক মিথ্যা অভিযোগ মামলা, আসলে পেশাদার হয়ে গেছে। সাগর ভাইয়ের জন্য যারাই কাজ করেছে, এসআই রানা সে সময় এডিসি জোন কাশিয়াডাঙ্গায় শ্যামলী মিথ্যা তদন্ত করেছে, তাও মিথ্যা প্রমাণ হয়েছে। এসআই মিজান নাকি তাকে টাচ করেছে, তারও ইয়ে হয়েছে। এই যে হাবিব, তার নামে 22,000 টাকার অভিযোগ, 22,000। চৈতি তার বান্ধবী ছিল, তার নামে 4 লক্ষ টাকার অভিযোগ। তার এত আয়ের উৎস কোথায়? তাহলে নিশ্চয়ই তার 2 নম্বর কোনো ব্যবসা আছে। তাহলে তার বাবা রেলের অবৈধ তেল চুরি বা কিছু করে কামাই করেছে। আমি তাকে দুদকে কঠোর হস্তক্ষেপ কামনা করছি এবং পুলিশ কমিশনারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই মহিলার ব্যাপারে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আওতায় আনা। আর যদি আমরা প্রকৃতপক্ষে অপরাধী হই, আমাদেরকে আইনের আওতায় আনা।